রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামল বিপিএল এর দ্বাদশ আসরের। দলের বাইরে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন বেশ কিছু খেলোয়াড়। এবারে বিপিএল এ কে কোন পুরস্কার পেলেন চলুন দেখে নেওয়া যাক। বিপিএল 2026-এ চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে 2,75,00,000 টাকা। রানার্স আপ হওয়া চট্টগ্রাম রয়্যালস পেয়েছে 1,75,00,000 টাকা। ফাইনালে সেঞ্চুরি করে ফাইনালে সেরা হয়েছেন তানজিদ তামিম। পুরো টুর্নামেন্ট জুড়ে 365 রান করেছেন বাঁহাতি এই ওপেনার। একটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও করেছেন। ফাইনালে সেরা হয়ে 5,00,000 টাকা পেয়েছেন তানজিদ তামিম। ব্যাট হাতে আলো ছড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পেয়েছেন পারভেজ হোসেন ইমন। সিলেট টাইটান্সের হয়ে খেলা বাঁহাতি ব্যাটার 395 রান করেছেন এবারের আসরে। বিপিএলের সেরা ব্যাটার হয়ে 5,00,000 টাকা পেয়েছেন পারভেজ ইমন। পুরো বিপিএল জুড়ে কিপিং না করলেও আউটফিল্ডে 10টি ক্যাচ নিয়েছেন লিটন দাস। রংপুর রাইডার্সের হয়ে খেলা ডানহাতি ব্যাটার জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন 3,00,000 টাকা। রাজশাহীর হয়ে সব ম্যাচ খেলার সুযোগ মেলেনি রিপন মণ্ডলের, ছিলেন না ফাইনালের একাদশেও। তবুও 8 ম্যাচ খেলে 17 উইকেট নিয়ে বাজিমাত করেছেন ডানহাতি এই পেসার। বিপিএলে ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি পেয়েছেন 3,00,000 টাকা। বল হাতে চট্টগ্রামের মেহেদির বাজির ঘোড়া ছিলেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার 12 ম্যাচে নিয়েছেন 26 উইকেট। বিপিএল ইতিহাসে এক আসরের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন 2025 বিপিএলে দুইবার রাজশাহীর হয়ে 12 ম্যাচে 25 উইকেট নেওয়া তাসকিনকে। এমন পারফরমেন্সে টুর্নামেন্ট সেরার বোলার হয়েছেন তিনি, পেয়েছেন 5,00,000 টাকা। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শরীফুল ইসলাম। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ায় আরও 10,00,000 টাকা পেয়েছেন এই বাঁহাতি পেসার।